আজ বিশ্ব মৌমাছি দিবস। 2017 সালে জাতিসংঘ বিশ্ব 20 মে তারিখকে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে ঘোষণা করে। 2018 সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। আধুনিক মৌমাছি পালনের জন্য স্লোভেনিয়ান মৌচাষী অ্যান্টন জনসার জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এই দিনটি নির্ধারণ করা হয়। দিবসটি উপলক্ষে মানিকগঞ্জে মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারী প্রাণীর গুরুত্ব তুলে ধরে আলোচনা ও মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, মৌমাছি শুধু মধু ও মোম উৎপাদনই করে না, বরং কৃষি উৎপাদন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। বাংলাদেশে সাধারণত অ্যাপিস ইন্ডিকা প্রজাতির মৌমাছি বেশি দেখা যায়। তারা ফুল থেকে মধুরস সংগ্রহের পাশাপাশি পরাগায়নের মাধ্যমে ফসল উৎপাদন বাড়াতে সহায়তা করে। মানিকগঞ্জ জেলা গ্রিন কোয়ালিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান। এ সময় গ্রিন কোয়ালিশনের সভাপতি অধ্যাপক অজয় কুমার রায়, সাধারণ সম্পাদক দেলোয়ার রহমান খান ও অন্যান্য পরিবেশ কর্মীরা বক্তব্য রাখেন। পরাগায়নের মাধ্যমে যে ফসলের বৃদ্ধি হয় সেটা আজ বিলুপ্তির পথে। তাই আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা দাবি করতেছি এগুলো টিকিয়ে রাখতে হবে, মৌমাছি টিকিয়ে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। উপস্থিত হয়েছি একটি খুব গুরুত্বপূর্ণ কারণটি হলো যে ফসলের পরাগায়নে সাহায্যকারী কীট পতঙ্গগুলিকে আমরা নির্বিচারে ধ্বংস করে ফেলছি এই কেমিক্যাল কীটনাশক দিয়ে। তো সেইগুলি সুরক্ষার জন্য আমাদেরকে সবাইকে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যেই আমাদের আজকের এই মানববন্ধন। সবাই সচেতন হন, উপকারী কীটপতঙ্গগুলিকে ধ্বংস না করে সেইগুলিকে আমরা রক্ষা করার জন্য উদ্যোগ গ্রহণ করি। ধন্যবাদ। আমাদের সমাজের জন্য খুবই জরুরি তাদেরকে টিকিয়ে রাখা, কিন্তু আজকে বিলুপ্তির পথে। তাই আমরা মানববন্ধন করছি এবং আমরা ঘিওর উপজেলা ন্যায় বিভাগ কর্মকর্তার কাছে এই প্রতিরোধ ব্যবস্থার জন্য কিছু দাবি তুলে ধরছি। নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার ও বিপণ্য বন্ধ করতে করা, কৃষক পর্যায়ে কীটনাশকের নিরাপদ ব্যবহার কার্যকর উদ্যোগ নেওয়া, বাণিজ্যিক ও অর্থকরী তামাক ভুট্টার পরিবর্তে খাদ্য জাতীয় ফসল চাষে উৎসাহিত করা, নদী নালা জলাশয় রক্ষার উদ্যোগ নেওয়া, চায়না দোয়ারি সহ অন্যান্য এই দিবসটা নিয়ে আমাদের কথা আলোচনা আজকে মানববন্ধন চলছে। মৌ পতঙ্গর বিষয়ে আমরা বলছি যে নীরব ঘাতক যে বিষ প্রয়োগের কারণে বাংলাদেশে মৌমাছি এখন দেখা যাচ্ছে না। মৌ না দেখার কারণে আমরা মধু চাক দেখছি না। এখন মধু এবং চাক, এই যে মৌমাছি, এই সবগুলো কিন্তু আমাদের মানব দেহের জন্য উপকারী এবং পরাগায়নের জন্য উপকারী, অন্যান্য বিষয়ের সাথে যুক্ত, খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত। আগে তো অনেক মৌমাছি থাকতো, গাছে টাছে বসতো, ও মৌমাছির মধু খেতাম। তার মৌমাছির ফসলে বসলে সুন্দর দেখার জন্য অনেক কিছু তো মৌমাছির থেকে আমরা পাচ্ছি। এখন ওইগুলো পাচ্ছি, ওগুলো খাইতেও পাচ্ছি না। শীত টিকে রাখার জন্য মৌমাছি থেকে আমরা অনেক ফসল ভালো হয়। আগে অনেক মধু খাইছি, ওই মধু খেয়ে অনেক শিশু যখন ঠান্ডা লাগে, মানে অসুখ বিসুখ হয়, তখন ওই মধু খাওয়াইলে শিশুটা মানে সুস্থ হয়, মানে ভালো থাকে। আর এখনকার মধু সব মানে মৌমাছিও নাই, মধু ওই রকম অরিজিনাল মধু পাওয়া যায় না। মৌমাছির জন্য আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে।